ভোগান্তির আরেক নাম গাজীপুর সিটির কোনাবাড়ি কাশিমপুর সড়ক। বছরের পর বছর ধরে বেহাল ব্যস্ত এই সড়কটি। চলাচলে যাত্রী ও পথচারীদের দুর্ভোগের সীমা নেই। ভাঙাচোরা রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মালামাল পরিবহন নিয়ে বিপাকে আশপাশের কারখানাগুলো। বহু বছর বন্ধ থাকার পর মাস 6 আগে আবারও উন্নয়ন কাজ শুরু হলেও ধীর গতির কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। এক যুগেরও বেশি সময় ধরে এই অবস্থা সড়কটির, অথচ গাজীপুর নগরীর একটি গুরুত্বপূর্ণ রাস্তা এটি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। কোনাবাড়ি থেকে কাশিমপুর পর্যন্ত 8 কিলোমিটার এই সড়কটি পড়েছে সিটি কর্পোরেশনের 5, 6, 7 ও 9 নম্বর ওয়ার্ডের মধ্যে। এসব এলাকায় রয়েছে শত শত পোশাক কারখানা। প্রতিদিন ছোট বড় হাজারো যানবাহনের চলাচল এই পথে, অথচ সড়কটি জুড়েই অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পানিতে। বেহাল সড়কে কোথাও কোথাও হেঁটে চলায় দায়। অটোগুলো উল্টে যায়, আমরাও পড়ে যাই। আমাদের অনেক লোকজন এখানে অনেক ধরনের আহত হচ্ছে। এই কাশিমপুর যে কোনাবাড়ি যে রোড, এটা একটা শিল্প এলাকার মধ্যে দিয়ে রোডটা গেছে। বিগত কিছুদিন পূর্বে মেরামতের নামে খানাখন্দ করায় আমাদের ফ্যাক্টরিগুলিতে ঠিক মতো শ্রমিকরা আসতে পারতেছে না। যে জায়গায় অফিস আছে আমাদের 15 মিনিট সময় লাগে, ওই জায়গায় প্রায় 40-45 মিনিট আগেই বাসা থেকে বের হতে হয়। একটা ভোগান্তি। প্রতিটা ওয়ার্কারের 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে প্রতিদিন লেট হইতেছে। এদিক থেকে লোক আসে, এদিক থেকে লোক আসে, কোনোভাবে কোনো লোক পার হইতে পারে না। ভাঙাচোরা সড়কটিতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। যানবাহন চালকদের কাছে যেন আতঙ্কের এক নাম কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক। মাঝে মধ্যে 2-1 জায়গায় সংস্কার হলেও তা টেকেনি বেশি দিন। দীর্ঘদিনেও সড়কটি ঠিক না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এখান দিয়ে তো মোটরসাইকেল তো দূরের কথা, মানুষ চলাই তো বড় দুষ্কর। যে অবস্থা দেখা যাচ্ছে রাস্তার দেখাশোনার কথা করা কোনো লোক নাই। যাত্রীর দুর্ভোগ্য, গাড়িওয়ালার দুর্ভোগ্য। নতুন নতুন গাড়ি নেয়, 6 মাসের মধ্যে গাড়ি ভাঙচুর হয়ে যায়। যাত্রী গাড়ির মধ্যে থাকে না, আইআরি ড্রাইভারের মারবে ধরে। বছরের পর বছর রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় ক্ষতির মুখে পোশাক শিল্প। ব্যাহত হচ্ছে মালামাল পরিবহন। শিপমেন্ট হওয়ার সময় দেখা যায় আমার খুব জরুরি শিপমেন্ট, যে আমার এতটার মধ্যে আমার পোর্টে পৌঁছতে হবে। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় মাথায় করে লোডাররা সেই রাস্তার উপরে গিয়ে কার্টুন করে নিয়ে যাচ্ছে, কারণ গাড়ি আসা যাওয়ার কোনো অবস্থা নাই। কাজটি এত ধীর গতিতে চলছে যে আমাদের পরিবহন, কাঁচামাল আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে আমরা ব্যাপক সমস্যার মধ্যে আছি। আমাদের যে এই কমপ্লেক্সে প্রায় 5 থেকে 7 হাজার শ্রমিক কর্মকর্তা কর্মচারী, যাদেরকে পায়ে হেঁটে ফ্যাক্টরিতে আসতে হচ্ছে এবং বাড়িতে ফিরে যেতে হচ্ছে। মাঝে মধ্যে আমাদের শ্রমিক কর্মকর্তারা দুর্ঘটনায় পতিত হচ্ছে। 2016 সালে সড়কটির কোনাবাড়ির দিকে 1 কিলোমিটার পর্যন্ত আরসিসি ঢালাই দেয়া হয়, নির্মাণ করা হয় ড্রেনও। কিন্তু এরপর অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায় কাজ। মাস 6 আগে আবারও কাজ শুরু হলেও তা চলছে ধীর গতিতে। কাজের গতি বাড়ানোর আশ্বাস সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং প্রশাসক, রাষ্ট্রীয় যে ক্রাইসিসটা ছিল, সব কিছু মিলিয়ে ওনাদের আগমন প্রস্থানের কারণে কিছু সময় নষ্ট হয়েছে। ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়েছে এবং আমরা খুব শীঘ্রই কাজটা আরও দ্রুত গতিতে এগিয়ে নিতে পারবো বলে আমি আশাবাদী। ড্রেন সহ 7 কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাইয়ের জন্য বরাদ্দ 66 কোটি টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, কোনাবাড়িতে আছেন এই মুহূর্তে। কোনাবাড়ি মোড়ে সকালের চিত্র কেমন দেখছেন জানতে চাই, আর দুর্ভোগ কমাতে আদৌ কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা একটু জানাবেন। সোহার, যদি আমি এখন থেকে ঠিক 10 মিনিট আগের কথা বলি, সেক্ষেত্রে বলবো যে আমার পিছনে যে সড়কটি রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে কোনাবাড়ি কাশিমপুর একটি প্রধান সড়ক। এখানে কিন্তু যদি বলি হাজার তাও ভুল হবে। কিছুক্ষণ আগে যে দৃশ্যটি দেখেছি, কয়েক লক্ষ শ্রমিক আসলে এখানে যাতায়াত করছে। যেহেতু তাদের 8টার সময় প্রত্যেকটি কলকারখানা তাদের হাজিরা দিতে হয়, সেক্ষেত্রে যে দৃশ্য দেখেছি আসলে এই যে রাস্তার দুপাশে যে খানাখন্দ রয়েছে, বিশাল গর্ত রয়েছে, সেটিতে কিন্তু বেশ কয়েকজন পড়েও গিয়েছে। সেই দৃশ্য কিন্তু আমরা ধারণ করেছি এবং তাদের সাথে কথা বলেছি যে এই চিত্র শুধু সকাল, বিকেল এবং দুপুরে যে তারা কারখানা থেকে লাঞ্চ করতে চায়, এই 3 সময় মূলত তাদের এই বিপাকে পড়তে হয় এই রাস্তা দিয়ে। অর্থাৎ কোনাবাড়ি থেকে কাশিমপুরের যে 7 কিলোমিটার রাস্তা রয়েছে, এটি মূলত
মূলত দুর্ভোগের একমাত্র কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই সড়কটি। এই সড়কের পাশে দুপাশে কিন্তু রয়েছে কয়েকশো শিল্প কলকারখানা এবং আবাসিক বসবাসকারীর যে বাড়িঘরগুলো। তারা কিন্তু প্রত্যেকেই বলছিল যে এই যে রাস্তার যে একটি ড্রেনেজ কাজ চলছে, এটি চলছে প্রায় 4 থেকে 5 মাস যাবত, অর্থাৎ এই যেভাবে পড়ে রয়েছে সেভাবে কিন্তু রয়েছে। অর্থাৎ স্থানীয়রা বলছে যে তাদের বাসাবাড়ির যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো কিন্তু আসলে এইখানে পরেই প্রায় হাঁটু পর্যন্ত পানি জমে থাকে। অর্থাৎ যে কোনো মুহূর্তে এই পানিতে পড়ে কিন্তু তারা যে কোনো মুহূর্তে আসলে বড় দুর্ঘটনা ঘটেছে, এমন একাধিক ঘটনা ঘটেছে। অর্থাৎ তারা সবকিছু মিলে আসলে এই সড়কটি অর্থাৎ 7 কিলোমিটার সড়ক নিয়ে অনেকটাই বিপদগ্রস্ত, অনেকটাই বিপাকে পড়ে আছে এখানকার স্থানীয় এবং পোশাক কলকারখানার শ্রমিকরা। ধন্যবাদ পলাশ, সবশেষ তথ্য জানাচ্ছিলেন।